Kremlin bombing. In fairness, the bomb was actually meant to kill him. হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। তবে শুধুমাত্র হলিউড নয়, বিশ্ব তারকা খ্যাত এই অভিনেতা অভিনয় ক্যারিয়ারে ভক্তদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তিনি উপহার দিয়েছেন জনপ্রিয় সব সিনেমা। CIA Black Vault break-in. গত 23 মে বিশ্বব্যাপী মুক্তি পায় মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং। টম ক্রুজ অভিনীত সিনেমাটি ঝড় তুলেছে সিনেপ্রেমীদের মনে। মুক্তির পর থেকে রমরমা ব্যবসা করছে সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই বিশ্বব্যাপী $200 মিলিয়ন বেশি আয় করেছে সিনেমাটি। প্রায় $400 মিলিয়ন বাজেট নিয়ে দ্য ফাইনাল রেকনিং এখন পর্যন্ত মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজি ও প্যারামাউন্টের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। সিনেমাটির প্রচার শুরুই হয় বিতর্ক দিয়ে। চলতি মাসের শুরুর দিকে মিশন ইম্পসিবল ফাইনাল রেকনিং সিনেমার প্রচারে দক্ষিণ কোরিয়ার সিউলে গিয়েছিলেন টম ক্রুজ। সিউলে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিদেশি নির্মিত চলচ্চিত্রে শুল্ক আরোপ নিয়ে প্রশ্ন ওঠে। তবে আলোচনার মোড় ঘুরিয়ে দেন এই অভিনেতা। আমি আমার সিনেমা নিয়ে প্রশ্নের উত্তর দিতে বেশি আগ্রহী। 1996 সালে মুক্তি পায় মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি। এবারে সিনেমাটির মাধ্যমে 3 দশকে পা রাখলো এই ফ্র্যাঞ্চাইজি। মিশন ইম্পসিবলের প্রথম কিস্তি মুক্তির সময় টম ক্রুজের বয়স ছিল 33 বছর। আগামী 3 জুলাই তিনি পা রাখতে চলেছেন 63-তে। Ethan, where are you? I'm by the plane. Benji, can you open the door? জানা গেছে টম ক্রুজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্ট্যান্ড রয়েছে এবারের সিনেমাতে। তাকে দেখা যাবে এক ভয়ঙ্কর জলের নিচের দৃশ্যে, যেখানে তিনি অভিনয় করেছেন একটি 85 লাখ লিটার পানির ট্যাঙ্কে, যা এক ডুবে যাওয়া সাবমেরিনের পরিবেশ তৈরি করেছে। দৃশ্যটি এতটাই তীব্র ছিল যে শুটিং চলাকালে প্রায় শ্বাসরোধের পরিস্থিতিতে পড়েছিলেন ক্রুজ। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। সিনেমার সাফল্য উপলক্ষে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে সিনেমার সহকর্মী থেকে শুরু করে সবার প্রতি কৃতজ্ঞতা জানান টম ক্রুজ।